মোদি অমিত শাহ সময়ে সরকারে কোনো আইন প্রণয়ন হয়েছে অথচ কার্যকর হয়নি এমন ঘটনা ঘটেনি। লোকসভা নির্বাচনের আগেই সিএ কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এনকেটিভি বাংলাকে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একটা আইন তৈরি হয় সেটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য, আর মোদিজির সময়ে, অমিত শাহজির সময়ে কোনো আইন তৈরি হয়েছে এবং ইমপ্লিমেন্টেশন হয়নি এরকম ঘটনা ঘটেনি। ঠিক। এবং দ্বিতীয় কথা বলবো যে এক্স্যাক্ট ডেট সেটা ঘোষণা করার অধিকার বা দায়িত্ব মাননীয় গৃহমন্ত্রী বা প্রধানমন্ত্রীর। সেই এক্স্যাক্ট ডেট বা তারিখ আপনারা জানেন যে তারা কোনো কাজই করবার আগে আগাম ঘোষণা করেন না। তো এক্স্যাক্ট ডেট বা তারিখ নিশ্চিতভাবে তারাই ঘোষণা করবেন। তবে এতটুকু আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সারা ভারতবর্ষ জুড়ে অতি সত্বর খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হতে চলেছে। লোকসভা নির্বাচনের আগেই ইমপ্লিমেন্ট করবার বিপুল সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু মোদিজির এই 5 বছরের কার্যকালের মধ্যেই এই আইন নিয়ে আসা হয়েছে, এই আইন প্রণোদিত হয়েছে, খুব স্বাভাবিক যে এই কার্যকালের মধ্যেই এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে এটা ইমপ্লিমেন্ট করার সম্ভাবনা, বিপুল সম্ভাবনা রয়েছে। একটা আইন তৈরি হয় সেটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য, আর মোদিজির সময়ে, অমিত শাহজির সময়ে কোনো আইন তৈরি হয়েছে। আমরা ফোনে পেয়ে গেছি সিপিএম সাংসদ সুজন চক্রবর্তীকে। সুজনবাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। সুজনবাবু, লোকসভা নির্বাচনের আগে সিএ কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমনটাই জানিয়েছেন নিশীথ প্রামাণিক, কি বলবেন? নিশীথ প্রামাণিক কেন, অনেক আগে থেকেই বলছে। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন লোকসভা ভোটের আগে সিএ চালু করবেন। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে নাগরিকত্বটা ওদের কাছে মানুষের জীবন জীবিকা অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটের জন্য। সেই কারণে 5 বছর ধরে করেনি, ভোটের আগে করবে। এটা ভোটের জন্য, আমরা এই কথাটাই বলছিলাম। ভোটের জন্য মানুষকে বিভ্রান্ত করা, ঠকানোর একটা প্রচেষ্টা, তার চাইতে বেশি কিছু নয়। 2019 দিয়ে যে আইনটা ওরা তৈরি করেছে সংশোধনী, সেটা নাগরিকত্ব পাওয়ার আইন নয়, নাগরিকত্বে আবেদন করার আইন। যারা করেছেন তারা জানেন এটা মানুষকে ঠকানো হচ্ছে। সেটা যেহেতু ধরা পড়ে যাবে, অতএব গত 4 বছর ধরে করেননি। এখন ভোটের মুখে এমন ভাবে করবেন যেন লোকে বুঝতে না বুঝতে ভোটে ওদের সুবিধে হয়। ভোটের দিকে তাকিয়ে এটা করছেন। আমরা বলছি যারা ভারতীয় বংশোদ্ভূত, যারা এ রাজ্যে আছেন, বসবাস করছেন স্থায়ীভাবে, তাদের সবার নাগরিকত্বকে নিশ্চিত করতে হবে। এটাই কিন্তু স্বাধীনতার আগের আমাদের যে স্পিরিট, তার সঙ্গে সংগতিপূর্ণ। যারা আছেন তাদের সবার। আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কোচবিহারে বলেছেন যে বিএসএফ প্রসঙ্গে তিনি বলেছেন যে বিএসএফরা কার্ড দিচ্ছে এক ধরনের, সেই কার্ড নেবেন না, এনআরসিতে পড়ে যাবেন। সে সম্পর্কে নিশীথবাবু বলেছেন যে একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের মন্তব্য সেই সমস্ত দেশ যারা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদের উৎসাহিত করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই তিনি বলেছেন। মুখ্যমন্ত্রী কখন কি বলেন সব উত্তর দেওয়া যায় না। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন শাহজাহান দারুণ জনপ্রিয় এবং সমাজসেবী। মুখ্যমন্ত্রী যখন যা বলেন, কেন বলেন, এটা কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। ফলে উনি কি বলেছেন আমি জানিও না, আমার জানবার আগ্রহ নেই। বেশ, ধন্যবাদ আপনাকে সুজনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।